আমাদের সুবর্ণচর থেকে প্রায় অনেক হাজি বোধহয় ৬৭ জনের কথা যাইতেছে। আমি কিছুক্ষণ আগে কাশিয়াট গেছিলাম, ওখানেও দেখলাম ওরা গাড়িতে উঠতেছে। আবার আমাদের এইখানে বোধহয় ৫০০ জন আছেন। তো উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং আমি সালাম জানাই, আসসালামু আলাইকুম। আসলে যারা যাচ্ছেন আমাদের এখানে হাজি, বিশেষ করে ট্রাভেল এজেন্সির সাথে এই আল নাফিসের সাথে আমরা গেছিলাম গত বছরের আগের বছর, মানে করোনার পরবর্তী বছরেই আমরা গেছি। ইনশাল্লাহ এটা বলবো, কারণ করোনার পরবর্তী বছরের কিন্তু সংখ্যা খুব কম ছিল। তো আল্লাহর রহমতে কিন্তু আমরা অনেক সুযোগ সুবিধা পাইছি, আমাদের মানে সমস্যা কোনোটা সমস্যা হয় নাই। আর অন্য দিক দিয়ে আল নাফিস যিনি আছেন আমাদের নাজিম সাহেব, আমি দেখছি এখান থেকে আমাদের প্রায় বোধহয় ৪০-৫০ জন ছিল। উনি একটা শুরু থেকে ওনার যে সার্ভিস, সেখানে মক্কা মদিনা শেষ করে একদম আবার বাড়িতে পৌঁছে দেওয়া পর্যন্ত ওনার সার্ভিস উনি ওতপ্রোতভাবে জড়িত আছেন। কারণ অনেক ট্রাভেল এজেন্সি হাজিদেরকে নেয়, নিয়ে কিন্তু তাদেরকে ছাড়িয়ে দেয়। কিন্তু উনি, আমি দেখছি যে উনি তো প্রতি বছর যাচ্ছেন, নাজিম সাহেব প্রতি বছর যাচ্ছে, ওনার লোক যাচ্ছেন, কিন্তু উনি এত আন্তরিকতার সহিত সবাইকে এখান থেকে নেয়, আমাদেরকে নিছে, এবং সেখান থেকে সব কাজ আনুষ্ঠানিকতা শেষ করি মক্কা মদিনা আবার সবাইকে কিন্তু পৌঁছায় দিছে। একদম মানে আন্তরিকতা তো এরকম, মানে আত্মীয়তার মতন। আমার মনে হয় যারা আমাদের এখান থেকে যারা হাজি বোধহয় ৫-৬ জন আছেন এখানে, সেই ক্ষেত্রে কিন্তু ইনশাল্লাহ সমস্যা হবে না। আল্লাহর রহমতে হজ আপনাদেরকে আল্লাহ করাবে। অনেকেই ভয় করে, কিন্তু ভয়ের কিছু নয়, আমরা ভয়ের কিছু দেখি নাই। আমরা হজ করছিলাম, আমার ওয়াইফ সহ আমরা হজ করছিলাম গত এই বছরের আগের বছরে। আল্লাহর রহমতে কেনে কেনে করে গেলে চিনি করতে পারতাম না। এমন প্রচুর কষ্ট পরিশ্রম ওঠে সেটা। কারণ আমরা ইয়া থেকে মিনা থেকে এবং আরাফাত মিনা থেকে আমরা হাঁটি পর্যন্ত মক্কা পর্যন্ত আসছি, কোনো কষ্ট হয় নাই। যেটা আমরা এদিকে আমরা এলাকাতে ২-৩ কিলোমিটার হাঁটতে পারতাম না, কিন্তু সেটা বোধহয় ১৪ কিলোমিটার না ১৫ কিলোমিটার বোধহয়। ওইটা আমাদের মহিলা ছিল, মহিলা সরা হাঁটছি। তো যাই হোক, আমরা যারা বিশেষ করে যারা তো হুজুররা ওয়াজ করে, আমরা বলি যারা অর্থবান আছে তারা কিন্তু হজ করা দরকার, উচিত। আমার মনে হয় সময় থাকতেই হজ করা এটা এই কাজ সম্পাদন করা উচিত, আমাদেরকে এই কাজ সম্পাদন করতে হবে। তো আমাদের হাজির সাহেব যারা আছেন তাদেরকেও আমি আশা করি, আমার একজন আমার আত্মীয় আছে, আমার মাধ্যমে জমা, এই জন্য আমি আসছি এখানে, আমরা মাধ্যমে যাচ্ছি আমার এখানে। তো আমিও কাশিয়াটে গেছি, ওইখানে আবার আত্মীয় ছিল, ওদেরকে একটু দিতে গায়ে চলে আসতেছে বলতে আপনাদের এখানে উঠে যাইব। তো যাই হোক, হাজিদের সমস্যা না, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনারা ঠিকঠাক মতো আল্লাহ যেন আপনাদেরকে পৌঁছে আবার ঠিকঠাক মতো আমরা পৌঁছতে পারেন, এই কামনা করি আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্যকে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।